আপনি বলতে থাকেন। আচ্ছা, কুমিল্লার মুরাদনগরে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছিল এবং ওনার বিভিন্ন ভিডিও এবং ছবি ফেসবুকে ছড়াই দেওয়া হয়েছিল। সেটার বিরুদ্ধে আমরা অনারেবল হাইকোর্ট ডিভিশনকে রিট পিটিশন দায়ের করেছিলাম। রিট পিটিশন দায়ের করার পর অনারেবল হাইকোর্ট ডিভিশন বিটিআরসিকে আপনার ডাইরেকশন দিয়েছিলেন সমস্ত ফটোগ্রাফি আপনার ইলেকট্রনিক্স মিডিয়াতে উঠাই নেওয়ার জন্য। সেটা ওনারা করেছেন এবং কুমিল্লা পুলিশ সুপারকে ডাইরেকশন দিয়েছিলেন মামলার অগ্রগতি সম্পর্কে জানানোর জন্য এবং ভিকটিমের নিরাপত্তার বিধান করার জন্য। সেটা গত 14 জুলাই ধার্য ছিল অনারেবল হাইকোর্ট ডিভিশনে, কিন্তু কুমিল্লার পুলিশ সুপার ওনারা আসেন নাই বা কোনো স্টেপ নেন নাই। সেটার জন্য পরবর্তীতে আরও 2টা তারিখ ছিল, ওই 2 তারিখে ওনারা আসেন নাই। তারপরে কুমিল্লার পুলিশ সুপারকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। উনি আজকে হাজির হয়েছিলেন। হাজির হয়ে উনি ওনার ধার্য তারিখে হাজির হতে না পারার জন্য লিখিতভাবে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে নারী শিশু নির্যাতনের সাথে সাথে মামলাটা পর্নোগ্রাফি অ্যাক্টও সংযোজন করা হয়েছে এবং ডিএনএ টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। আমরা বলেছি যে ঘটনা হয়েছে 26/7 আর ডিএনএ হাইকোর্টের অর্ডার হয়েছে আপনার 30 তারিখে, আর ওনারা ডিএনএর জন্য পাঠাইছেন আপনার 18/7, 26/6 হয়েছে ঘটনা। প্রায় 1 মাস পরে ডিএনএ করার জন্য পাঠাইছেন। তো অনারেবল হাইকোর্ট ডিভিশন বলেছেন যেহেতু কেন হাইকোর্টে একটা ডাইরেকশন আছে, এই জন্য বিষয়টা সিরিয়াসলি নেওয়ার জন্য এবং আগামী 22 সেপ্টেম্বর মামলার পরবর্তী অগ্রগতি প্রতিবেদন অনারেবল হাইকোর্ট ডিভিশনে লিখিতভাবে দাখিল করার জন্য বলেছে। 22 সেপ্টেম্বর না, লিখিতভাবে উনি ওনার অগ্রগতি দিয়েছেন। মামলা কি অগ্রগতি হয়েছে উনি ওই যে ডিএনএ টেস্টে না উনি দুঃখ প্রকাশ করেন, অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। না, আনকন্ডিশনাল না, উনি বলেছেন যে এপিআর রেসপন্ডেন্ট নাম্বার ব্যাক অ্যাপোলজি ফর দিস, রেসপন্ডেন্ট 5 ব্যাক অ্যাপোলজি ফর দুঃখ প্রকাশ করেছেন। এবং অনারেবল হাইকোর্ট ডিভিশন আগামী 22 সেপ্টেম্বর মামলার পরবর্তী অগ্রগতি লিখিতভাবে অনারেবল হাইকোর্ট ডিভিশনকে জানানোর জন্য বলেছে।